বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আসলে প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টসের কন্টিনিউয়েশন করছি এবং এখানে আমি শুরু করছি টেবুলার অ্যানালাইসিস দিয়ে। টেবুলার অ্যানালাইসিস কিভাবে আমরা করব এবং এরপরে টেবুলার অ্যানালাইসিস থেকে কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করব, এই বিষয়টা আমরা আজকে দেখব। তো শিক্ষার্থীরা, আমরা দেখি এরপরে আমরা কিভাবে এগোতে পারি। আমরা কিছু জিনিস এখানে শিখতে চেষ্টা করি, সেটা হচ্ছে ট্রানজ্যাকশনসের মধ্যে, মানে লেনদেনের মধ্যে কয় ধরনের অ্যাকাউন্টস জড়িত থাকে, অথবা অ্যাকাউন্টিং ইকুয়েশনকে আমরা একটু অ্যানালাইসিস করতে চাই বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে। যেমন আমরা বলতে চাচ্ছি ইকোনমিক ট্রানজ্যাকশনস, অর্থাৎ ট্রানজ্যাকশনস মানে হচ্ছে ইভেন্ট যদি ট্রানজ্যাকশনে রূপান্তরিত হয় সেটাকে আমরা বলি ইকোনমিক ট্রানজ্যাকশন। মাস্ট ক্লাসিফাই ইনটু ক্যাটাগরিজ অ্যাজ অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড নেট ওর্থ। অর্থাৎ বলতে চাচ্ছি আমরা আর্থিক লেনদেন বা অর্থনৈতিক লেনদেন অবশ্যই কয়েকটা ক্যাটাগরিতে বিভক্ত থাকে। যেমন অ্যাসেটস। হোয়াট ইজ অ্যাসেটস? হোয়াট দ্য বিজনেস হ্যাজ অর ওনস, অর্থাৎ ব্যবসার যা আছে অথবা মালিকানায় যা আছে, যেমন ইকুইপমেন্ট, সাপ্লাইস, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, এরকম আরও যা কিছু। তাহলে আমরা ইকোনমিক ট্রানজ্যাকশনস মাস্ট ক্লাসিফাই ইনটু ক্যাটাগরিজ। ফার্স্ট হচ্ছে অ্যাসেটস। আমরা অ্যাসেটস সম্পর্কে জানলাম। অ্যাসেটস হচ্ছে যা বিজনেসের অধিকারে আছে অথবা বিজনেসের কাছে আছে। সেকেন্ড হচ্ছে লায়াবিলিটিস, হোয়াট দ্য বিজনেস ওস। দেখো, অ্যাসেটস হচ্ছে হোয়াট দ্য বিজনেস ওনস, আর লায়াবিলিটিস হচ্ছে হোয়াট দ্য বিজনেস ওস আউটসাইডার্স। অর্থাৎ বিজনেসের বাইরে যাদের প্রতি ব্যবসা প্রতিষ্ঠান বা বিজনেস দেনা থাকে তাদেরকে সেই বিষয়গুলোকে আমরা বলি লায়াবিলিটিস, যেমন ব্যাংক লোন, অ্যাকাউন্টস পেয়েবল। এরপরে আমরা দেখি ওনার্স ইকুইটি। হোয়াট ইজ ওনার্স ইকুইটি? হোয়াট দ্য ওনার্স ওনস, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ওনাররা যা ওন করেন, যা ওনারদের আছে, অর্থাৎ দ্য পোর্শন অফ ওনার্স ইন দ্য অর্গানাইজেশন ইজ ওনার্স ইকুইটি অ্যান্ড ইট ইজ দ্য নেট ওর্থ। তাহলে ওনার্স ইকুইটি কি? ইনভেস্টমেন্ট অ্যান্ড বিজনেস প্রফিট। আচ্ছা, এখন আমরা টেবুলার অ্যানালাইসিস কি জন্য প্রয়োজন সেটা একটু দেখি। দ্য পারপাস অফ ট্রানজ্যাকশন অ্যানালাইসিস ইজ ফার্স্ট টু আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাকাউন্টস ইনভলভড। এই যে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি, সেই ক্যাটাগরিগুলোকে আমরা যদি একটা ট্রানজ্যাকশন অ্যানালাইসিসের মাধ্যমে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই ট্রানজ্যাকশনটার মধ্যে কোন টাইপ অফ অ্যাকাউন্টস ইনভলভ আছে তা আইডেন্টিফাই করা, and then to determine whether the item increased or decreased, and then prepare a table for analysis. The second step কি? Determine whether the item increased, অর্থাৎ আমরা যে টাইপ অফ অ্যাকাউন্ট ইনভলভ আছে সেই টাইপ অফ অ্যাকাউন্টগুলা ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে। তারপর আমরা সেটা একটা সুশৃঙ্খল নিয়মে টেবুলার অ্যানালাইসিস বা অ্যানালাইসিস টেবিলের মধ্যে লিখতে পারবো।
The ability to analyze transaction in terms of the basic accounting equation is essential in accounting. আমাদের অ্যাকাউন্টিং এর শিক্ষার্থীদের মনে রাখতে হবে ট্রানজ্যাকশন অ্যানালাইসিস বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুযায়ী ট্রানজ্যাকশন অ্যানালাইসিসটা মোস্ট এসেনশিয়াল। তো বন্ধুরা আমরা দেখি তাহলে এই পেজ থেকে স্লাইড থেকে আমাদের যেটা বোঝার হলো ইকোনমিক ট্রানজ্যাকশনস এর মধ্যে জড়িত ইনভলভ অ্যাকাউন্টসগুলো কয়েকটা ক্যাটাগরিতে বিভক্ত। ফার্স্ট হচ্ছে অ্যাসেটস, সেকেন্ড হচ্ছে লায়াবিলিটি অ্যান্ড থার্ড হচ্ছে নেট ওর্থ। নেট ওর্থ ইজ দ্য ইনভেস্টমেন্ট অ্যান্ড বিজনেস প্রফিট বাই দ্য ওনার্স। নেক্সট আমরা দেখি, আমরা অল্প আগের স্লাইডে এই স্লাইডটাতে বলেছি দ্য অ্যাবিলিটি টু অ্যানালাইজ ট্রানজ্যাকশন ইন টার্মস অফ বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই যে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, হোয়াট ইজ দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন? দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এটাকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখি, আর একটু যদি বর্ধিত করি, ওনার্স ইকুইটিকে যদি আমরা আরেকটু ডিফাইন করতে যাই তাহলে দেখতে পাচ্ছি অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িংস প্লাস রেভিনিউস মাইনাস এক্সপেন্সেস। তাহলে what is owners equity? Owners equity consists of 4 items, that is the initial investment or the investment by the owners, that is owner's capital. And second হচ্ছে if the owner draw his capital or his portion in the business, then it is owner's drawings, and then revenues, and then expenses, which reduces revenues as well as owner's equity. Assets must equal the sum of liabilities and owner's equity. তাহলে ইকুয়েশনটা কি, ইন্টারপ্রিটেশনটা আমরা কি দেখছি, অ্যাসেটস মাস্ট ইকুয়াল দ্য সাম অফ লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। অ্যাসেট অবশ্যই সমান হবে লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটির উপর। লায়াবিলিটিস appear before owners equity in the basic accounting equation because they are paid first if a business is liquidated. এখন প্রশ্ন হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু ওনার্স ইকুইটি প্লাস লায়াবিলিটি হবে কিনা? হবে না। কি জন্য? এই কারণে যে বিকজ দে আর পেইড ফার্স্ট ইফ এ বিজনেস ইজ লিকুইডেটেড। একটা ব্যবসা যখন অবসায়ন হবে তখন অবশ্যই লায়াবিলিটিস আগে পে করতে হবে। দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাপ্লাইজ টু অল ইকোনমিক এন্টিটিস রিগার্ডলেস অফ সাইজ, নেচার অ্যান্ড বিজনেস অর ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন। এই যে হিসাব সমীকরণ অথবা অ্যাকাউন্টিং ইকুয়েশন ব্যাপ্তি, প্রকৃতি এবং প্রাতিষ্ঠানিক ভিন্নতা সমস্ত কিছুর ভিতর দিয়ে সমস্ত কিছু নিরপেক্ষভাবে সব অর্থনৈতিক সত্তাসমূহের মধ্যে বিদ্যমান থাকে। দ্য ইকুয়েশন প্রোভাইডস দ্য আন্ডারলাইং ফ্রেমওয়ার্ক for recording and summarizing economic events. তাহলে এই ইকুয়েশনটা কিভাবে কি করে, একটা ফ্রেমওয়ার্ক দেয়, যে ফ্রেমওয়ার্ক অনুযায়ী বিজনেস ট্রানজ্যাকশনকে রেকর্ড করা হয় এবং সামারাইজ করা হয়। হোয়াট ইজ বিজনেস ট্রানজ্যাকশন? দ্য ইকোনমিক ইভেন্টস ইজ এ বিজনেস ট্রানজ্যাকশন। নেক্সট, detailed at the categories in basic accounting equation. আমরা অল্প আগে সামান্য একটু দেখেছি what is assets, what is liabilities, what is owner's equity। এখন আমরা আরেকটু বৃহত্তর সেন্সে দেখতে যাই। Assets are resources a business owns. The common characteristics possessed by all assets is the capacity to provide future services or benefits. তাহলে আমরা অ্যাসেটসের একটা পরিচিতি জানতে পারলাম। হোয়াট ইজ অ্যাসেটস? অ্যাসেটস হলো ব্যবসার মালিকানায় যে রিসোর্সেসগুলো আছে তাকে বলি আমরা অ্যাসেটস। দ্য অ্যাসেটসের বৈশিষ্ট্য কি, কমন ক্যারেক্টারিস্টিক্স কি? সব অ্যাসেটের
এটা কি করে? The capacity to provide future possessed by all assets is the capacity to provide future services or benefits. ভবিষ্যতে সেবাদান কার্যক্রম অথবা বেনিফিট উপার্জনই হচ্ছে সব অ্যাসেটসের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য। হোয়াট ইজ লায়াবিলিটিস? দ্য ক্লেইমস, দাবি এগেনস্ট অ্যাসেটস। সম্পদের বিপরীতে বা সম্পদের উপরে এক ধরনের দাবি হচ্ছে লায়াবিলিটিস। দ্যাট ইজ এক্সিস্টিং ডেটস অ্যান্ড অব্লিগেশনস, যা হচ্ছে বিদ্যমান দাবি এবং বাধ্যবাধকতা। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস উজ্জ্ব রয়েছে, সেটা হলো ক্লেমস এগেনস্ট অ্যাসেটস বাই দ্য আউটসাইডার। হোয়াট ইজ ওনার্স ইকুইটি? The ownership claim on total assets is owner's equity. The assets of a business are claimed by either creditors or owner. The creditors be the liabilities and owner's claim denoted as owner's equity. To find out what belongs to owners, we subtract the owner's equity is often referred to as residual equity or net worth. তাহলে আমরা কি করি? ওনার্স ইকুইটি বলতে কি বুঝি? ব্যবসায়ের সম্পদের উপর মালিকের দাবিকে আমরা ওনার্স ইকুইটি বলি। সম্পদের উপর দাবি কার কার থাকে? ক্রেডিটর্সদের থাকে এবং ওনার্সদের থাকে। ক্রেডিটর্সদের দাবিকে আমরা বলি লায়াবিলিটিস, ওনার্সদের দাবিকে বলি ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি প্রায়শ কি বলা হয়? রেসিডুয়াল ইকুইটি অথবা নেট ওয়ার্থ বলা হয়। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ইন্টারপ্রিটেশনটা কি? অ্যাসেটস আর রিসোর্সেস উইথ ফিউচার বেনিফিটস দ্যাট আর ওন্ড অর কন্ট্রোলড বাই এ কোম্পানি। Liabilities are what a company owes its creditors in future products or services. Third হচ্ছে equity refers to the claim of its owner or owners. Forms of fund equal to sources of fund. Forms of funds are assets and sources of funds are the people who provide the assets. The people are classified as two categories. One are creditors and next are owner or owners. What resources does the firm have? Assets equal to where do these resources come from? তাহলে আমরা যখন প্রশ্ন করি what resources does the firm have, একটা ফার্মের কি রিসোর্স আছে, সেটা হচ্ছে অ্যাসেটস। এটা সমান where do those resources come from, এই রিসোর্সেসগুলো কোত্থেকে এসেছে? Liabilities and equity. A firm acquires assets by funds. Liabilities and equity are the sources of funds to acquire those assets. তো শিক্ষার্থীরা, আমার মনে হয় অ্যাকাউন্টিং ইকুয়েশনের ইন্টারপ্রিটেশন তোমরা ভালোভাবে বুঝেছ। এর ক্যাটাগরিগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, সেটাকে ইলাবোরেট করেছি, এগুলো বুঝেছ। এখন আমরা একটা ইলাস্ট্রেশন দেখতে চাই। Judy Salem opened a law office on July 1. Judy Salem opened a law office এখানে হয়নি। Opened a law office on July 1, 2017. On July 31st, the balance sheet shows cash 5,000 taka, accounts receivable 1,500 taka, supplies 500 taka, equipment, এখানে currencies denoted as dollar, equipment $6,000, accounts payable $4,200, and owner's capital $8,800. During August, the following transactions occurred. আমাকে কি করতে বলছি? Prepare a table analysis of the August transaction
beginning with July 31st balances. জুলাই 31st ব্যালেন্স দিয়ে শুরু করে আগস্টের ট্রানজ্যাকশনগুলোকে আমাদেরকে টেবুলার অ্যানালাইসিসে প্রিপেয়ার করার জন্য বলছে। সরি, দ্য কমন হেডিংস শুড বি অ্যাজ ফলোজ। তাহলে আমার টেবুলার অ্যানালাইসিসের হেডিংগুলো আমাকে প্রেসক্রাইব করে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইস এবং ইকুইপমেন্ট হচ্ছে অ্যাসেট। তাহলে অ্যাসেট কয়টা? 4টা। নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে লায়াবিলিটিস, আর ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস, রেভিনিউ এবং এক্সপেন্সেস হচ্ছে আমাদের ওনার্স ইকুইটির এক্সপানশন। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর আগস্ট অ্যান্ড ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর আগস্ট অ্যান্ড এ ব্যালেন্স শিট অ্যাট 31st আগস্ট। তাহলে আমরা ফার্স্ট শুরু করতে বলেছে হচ্ছে 31st জুলাইয়ের যে ব্যালেন্সগুলো আছে সে ব্যালেন্সগুলো দিয়ে আগস্টের 1 তারিখ থেকে শুরু করতে বলেছে। তো এখন আসলে তারিখ দেওয়া হয়নি, আমাদেরকে সিরিয়াল নাম্বারে ট্রানজ্যাকশনগুলো বসাতে বলেছে। আমরা দেখি আমরা কি করতে পারি। আচ্ছা, টেবল অ্যানালাইসিসের ছকটা কীরকম হবে? নিশ্চয়ই আমরা কোশ্চেন থেকে আমাদেরকে একটু হেল্প করেছে। এই অ্যাকাউন্টস হেডিংগুলো দিয়ে আমরা একটা ছক তৈরি করব। প্রথমে আমরা যে অর্গানাইজেশনের জন্য টেবল অ্যানালাইসিস করব ওইটার নাম লিখে টেবল অ্যানালাইসিস অফ আগস্ট ট্রানজ্যাকশন কোন সময়ের জন্য সেটা লিখে দিলাম। এটা হলো ইনস্ট্রাকশন এর উত্তর দিচ্ছি আমরা। প্রথমে আমরা ছকটাকে 3টা ভাগে ভাগ করব। ফার্স্ট হচ্ছে ডেট, প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে অ্যাসেটস। তৃতীয় ভাগ হচ্ছে লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। এখন আমরা দেখি আমাদের কি কি কম্পোনেন্ট অনুযায়ী টেবল অ্যানালাইসিসের ছক করতে বলেছে। প্রথমে আমরা একটা কলাম করলাম, সেটা ডেট। তারপরে আমরা অ্যাসেটসগুলো লিখে গেলাম ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইস, ইকুইপমেন্ট, ইকুয়াল টু নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস, রেভিনিউস, এক্সপেন্সেস অ্যান্ড রিমার্কস। আমাদের ফার্স্ট হচ্ছে জুলাই মাসের 31 তারিখে যে ব্যালেন্সটা ছিল সেটা কি ছিল? ক্যাশ 5000, অ্যাকাউন্টস রিসিভেবল 1500, সাপ্লাইস 500। তাহলে 5000, 1500, 500 এবং $6000। 5000 ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল 1500, সাপ্লাইস 500 এবং ইকুইপমেন্ট $6000। আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে এইটার who claims these assets as them, accounts payable 4200 এবং owners capital হচ্ছে $8800। accounts payable $4200 এবং owners capital $8800। এখন আমরা একটু দেখি যে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলছে কিনা। মিলার জন্য আমরা একটা ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর দিয়ে আমরা দেখি। ক্যালকুলেটরটা হচ্ছে প্রথমে আমরা অ্যাসেটস দিকটা যোগ করি। অ্যাসেটস দিকে কি আছে? 5000, 1500, 500 এবং 6000। আমরা যোগ করি 5000 যোগ 1500 যোগ 500 যোগ 6000। আমরা কত পেলাম? 7000। কিভাবে হলো? আমরা বলছি 5000 যোগ 1500 যোগ 500 যোগ 6000 ইকুয়াল টু হচ্ছে 13000। আর আমরা লায়াবিলিটি সাইডটা দেখি 4200 যোগ 8000
800 সমান 13,000। তাহলে অবশ্যই আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মিলেছে। ফার্স্ট, এই বেসিকের উপর আমরা এবার ট্রানজ্যাকশনগুলোকে অ্যানালাইসিস করি। ফার্স্ট হচ্ছে কালেক্টেড $1,200 অফ অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল থেকে $1,200 কালেক্ট করেছি। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল নামক সম্পদ কমে যাবে, অথবা ওই ব্যক্তিগুলো আমাকে দিয়ে দেবে বলে তাদের ক্লেমটা কমে যাবে। আমরা দেখি এই যে অ্যাকাউন্টস রিসিভেবল 1,200 কমে গেছে, 1500 থেকে 1,200 কমে গেছে, আর ক্যাশ সেই পরিমাণ বেড়ে গেছে। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ইফেক্ট হয়েছে শুধু অ্যাসেট সাইডে, কিন্তু ইকুয়েশন ইকুয়াল ছিল, একটা অ্যাসেট কমে আর একটা অ্যাসেট বেড়েছে। এরপরে আমরা দেখি পেইড $2,800 ক্যাশ টু অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা $2,800 পরিশোধ করেছি। দেখা যাক অ্যাকাউন্টস পেয়েবল $4,200 ছিল, $2,800 যদি পরিশোধ করে দেই তাহলে কি হয়ে যাচ্ছে, $2,800 মাইনাস হয়েছে, কমে গেছে। কি পরিশোধ করেছি? টাকা পরিশোধ করেছি, সেজন্য ক্যাশ থেকেও কমে গেছে। তাহলে আমাদের লায়াবিলিটি সাইডেও কমে গেছে এবং অ্যাসেট সাইডেও কমে গেছে, সুতরাং অ্যাকাউন্টিং ইকুয়েশন ইকুয়াল আছে। এখন আমরা থার্ড বলি রেকগনাইজড রেভিনিউ। আমরা আয় চিহ্নিত করেছি, আয় শনাক্ত করেছি, আয় স্বীকৃতি দিয়েছি। কত টাকার? 7,500 টাকার। আমরা এখন দেখি আয় স্বীকৃতি দিয়েছি মানে আয় বেড়ে গেছে। এই যে 7,500 টাকার রেভিনিউ বেড়ে গেছে, নিশ্চয় আমরা দেখতে পেয়েছি। এরপরে আমরা দেখি কি এই রেভিনিউগুলো কোথায় আছে। অফ হুইচ $3,000 ইজ কালেক্টেড। এই 7,500 টাকার রেভিনিউ রিকগনাইজ করেছি, সেখান থেকে 3,000 টাকা নগদে কালেক্ট হয়েছে, অ্যান্ড দ্য ব্যালেন্স ডিউ ইন সেপ্টেম্বর। এবং অবশিষ্ট অর্থাৎ আরও 4,500 টাকা ব্যালেন্স যেটা, সেটা সেপ্টেম্বরে আমরা পাবো বলে বলছি, ডিউ ইন সেপ্টেম্বর। তাহলে এই রেভিনিউটা কোথায় আছে? নগদে 3,000 টাকা আছে এবং আরেকজনের পকেটে অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবলদের পকেটে 4,500 টাকা আছে। আমরা এখন দেখি এই যে নগদে 3,000 টাকা যোগ হয়েছে এবং অ্যাকাউন্টস রিসিভেবলদের পকেটে যদি 4,500 টাকা বেড়ে যায় তাহলে 4,500 টাকা যোগ হয়ে গেল। এই 7,500 এবং এই 7,500 অ্যাকাউন্টিং ইকুয়েশন এখনো ইকুয়াল আছে। এরপরে 4 নাম্বার পারচেজ এডিশনাল ইকুইপমেন্ট। আগেও আমাদের ইকুইপমেন্ট ছিল এই যে এখানে $6,000, এখন আমরা আরও ইকুইপমেন্ট কিনেছি। কত টাকার? $2,000। এখন আমরা দেখি $2,000 ইকুইপমেন্টের সাথে যোগ হয়েছে, এই যে $2,000। এখন এই টাকাগুলো আমরা কোথা থেকে পেয়েছি একটু দেখি। $2,000 যে ইকুইপমেন্ট যোগ করলাম, who contributed this paying $400 in cash। তাহলে নগদ থেকে যদি $400 আমরা পে করি, নগদ টাকা $400 কমে যাবে। অ্যান্ড কি বলছে? দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট, এবং অবশিষ্ট টাকা বাকিতে আছে। তাহলে 2,000 থেকে 400 গেলে আরও 1,600 টাকা। এই 1,600 টাকা অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেছে, অর্থাৎ ইন ফিউচার we will pay the amount to the people who provide the machinery. Okay, next আমরা দেখি 5 নাম্বার paid salaries, rent and advertising expenses. Sorry, এই 5 নাম্বার ট্রানজ্যাকশনে এসে আমরা বলছি আমরা স্যালারি পে করেছি, আগস্ট মাসের রেন্ট পে করেছি এবং অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস নির্বাহ করেছি। কত? যথাক্রমে $2,500, $900 এবং $400। তার মানে সবগুলো টাকার জন্য আমাদের নগদ টাকা কমে গেছে। এখন দেখি এটার টেবল অ্যানালাইসিসের প্রেজেন্টেশনটা কেমন হয়। প্রেজেন্টেশন হচ্ছে 2,500 টাকা কমে গেছে, এটা একটা এক্সপেন্সেস। 2,500 টাকা এক্সপেন্সও হয়েছে, সেটা হচ্ছে স্যালারিস নাম দিয়ে। তারপরে হচ্ছে 900 টাকা রেন্ট খরচ করেছে, আগস্ট মাসের রেন্ট, এবং 400 টাকা বা $400 অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস নির্বাহ করেছি। 400 টাকা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস।
তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন এখনো ইকুয়াল আছে, কারণ ওনার্স ইকুইটি কমে গেছে যথাক্রমে এক্সপেন্স আকারে 2500 টাকা, 900 টাকা এবং $400। সরি, আমি বারবার টাকা বলছি, এটা ডলার হবে। তাহলে এই ডলারগুলার নগদ টাকা কমে গেছে এবং ওনার্স ইকুইটিও অ্যাজ ওয়েল এজ এক্সপেন্সেস আকারেই কমে গেছে। এরপরে যেটা 6 নাম্বারটা, উইথড্র $700 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। মালিক কি করেছে? প্রতিষ্ঠান থেকে 700 টাকা নিজের ব্যবহারের জন্য নিয়ে গেছে। কি নিয়েছে? নগদ টাকা নিয়েছে। তাহলে আমরা নগদ টাকা কমিয়ে দেব 700 টাকা। আর ড্রয়িংসের মাধ্যমে ওনার্স ইকুইটি কমেছে 700 টাকা, দেখতে পাচ্ছি আমরা। এরপরে দেখি কোশ্চেনের 7 নাম্বার আইটেম কি আছে। রিসিভড $2000 ফ্রম স্ট্যান্ডার্ড ফেডারেল ব্যাংক, মানি বরোড অন এ নোট পেয়েবল। একটা নোট পেয়েবলের বিপরীতে স্ট্যান্ডার্ড ফেডারেল ব্যাংক থেকে আমরা $2000 ঋণ করেছি। তাহলে আমরা দেখি ঋণ করেছি কি, টাকা ঋণ করেছি, তাহলে নগদের মধ্যে আছে, সেজন্য নগদের সাথে 2000 টাকা যোগ। আর নোটস পেয়েবল নামে একটা লায়াবিলিটি সৃষ্টি হচ্ছে, যেটা ইন ফিউচার আমাকে পে করতে হবে, সেটা 2000 টাকা। এরপরে কি আছে দেখি, ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্সেস পার মান্থ অন অ্যাকাউন্ট 270 টাকা। উপযোগ ব্যয় হয়েছে আমাদের জুলাই মাসে না আগস্ট মাসে, সেটা হচ্ছে 270 টাকা, কিন্তু আমরা এখনো নগদ টাকা পরিশোধ করিনি। তাহলে আমাদের 270 টাকা কি আছে? দেনা আছে একটা খরচের বিপরীতে। সেজন্য আমাদের এক্সপেন্স এর মাধ্যমে ওনার্স ইকুইটি কমে গেছে 270 টাকা এবং 270 টাকার একটা লায়াবিলিটি সৃষ্টি হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা অ্যানালাইসিসগুলো দেখেছি। এখন আমরা যদি যোগ করি, বিয়োগ করি, তাহলে আমরা কি করব? এই প্রত্যেকটা কলামের একটা পা পেয়ে যাব। এই জন্য এই যোগকরণ প্রক্রিয়াকে আমরা বলবো, যোগ বিয়োগ করে যে রেজাল্টটা বসাবো সেটা হচ্ছে ফুট। আর ক্রসফুট হচ্ছে এই দুই দিকের, অর্থাৎ অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি কত মিলে যাচ্ছে কিনা, সমান হচ্ছে কিনা, এটা দেখা হচ্ছে আমাদের কি, এটা দেখা হচ্ছে আমাদের ক্রসফুট তৈরি করা। ক্রসফুট তৈরি করা। তাহলে আমরা কি করলাম? ক্রসফুট তৈরি করে ফেললাম, ফুট তৈরি করে ফেললাম। আশা করি এটা ক্যালকুলেটর টিপে যোগ করার দরকার নাই, যোগ করলে আমরা এই ফিগারগুলো পেয়ে যাব। যেমন ক্যাশ কলামের 5000 যোগ 1200 বিয়োগ 2800 যোগ 3000 বিয়োগ 400 বিয়োগ 2500 বিয়োগ 900 বিয়োগ 400 বিয়োগ 700 যোগ 2000 করে আমরা 3500 টাকা পাবো। একই নিয়মে অ্যাকাউন্টস রিসিভেবল 4800, সাপ্লাইজ 500, ইকুইপমেন্ট 8000। একই নিয়মে যোগ করে 2000 টাকা নোটস পেয়েবল, 3270 টাকা অ্যাকাউন্টস পেয়েবল, ওনার্স ক্যাপিটাল 8800 টাকা, ড্রয়িংস 700 টাকা, রেভিনিউ 7500 টাকা এবং এক্সপেন্সেস 4070 টাকা আমরা কি করলাম? পেলাম। তাহলে এদিকে 3500 যোগ 4800 যোগ 500 যোগ 8000 ইকুয়াল টু 16800, 2000 যোগ 3270 যোগ 8800 বিয়োগ 700 যোগ 7500 বিয়োগ 4070 আমরা পেলাম 16800। তাহলে আমরা খুব ধীর স্থিরভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের কোন কোন আইটেমগুলোকে এফেক্ট করেছে, সেটা কি যোগবোধক এফেক্ট করেছে না বিয়োগবোধক এফেক্ট করেছে, আমরা দেখে জিনিসগুলোকে এই ছকে উপস্থাপন করেছি এবং তারপর সবগুলো কলামের যোগ করেছি। আবার প্রত্যেকটা ক্যাটাগরি যোগ করে আমরা যোগফল অ্যাকাউন্টিং ইকুয়েশনের দুই দিক সমান পেয়েছি। তাহলে প্রত্যেকটা কলাম যোগ করে পায়ের পাতা বসানো হয়, সেজন্য এটা নাম হলো ফুট। আর
দুটো পা সমান আছে, এই জিনিসটা প্রমাণ করা হচ্ছে ক্রসফুট। তো শিক্ষার্থীরা আমরা নেক্সট একটু এগিয়ে যাই, দেখি আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট ফর আগস্ট অ্যান্ড ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর আগস্ট অ্যান্ড এ ব্যালেন্স শিট অ্যাট 31st আগস্ট। তাহলে এই জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, একটা ট্রায়াল ব্যালেন্স করতে হচ্ছে। আসলে ট্রায়াল ব্যালেন্সটা কিছুই না, আমাদের যে এর আগে ফুডগুলা ছিল সবগুলা ফুডকে আমরা আলাদা করে বসাচ্ছি। কিভাবে আলাদা করার নিয়ম, আমরা বলছি যে সমস্ত সম্পদ এবং সমস্ত এক্সপেন্স এবং ড্রয়িং, অর্থাৎ সম্পদের দিকের সবগুলা আর দায়ের দিকের ওনার্স ড্রয়িংস এবং এক্সপেন্সেসকে আমরা বসাবো হচ্ছে একদিকে, আর দায় এবং ওনার্স ক্যাপিটালকে বসাবো হলো আরেক দিকে। দেখি আমরা, এই যে আমরা একটা দিক, আমি যেহেতু এখনো ডেবিট ক্রেডিট শেখাইনি এই জন্য ডেবিট আর ক্রেডিট আমি লিখছি না, আমরা বা পাশে লিখছি হলো সব সম্পদ, এক্সপেন্সেস এবং ড্রয়িংস। দেখো আমরা বা পাশে কি লিখছি, বা পাশে লিখছি হলো সব সম্পদ, যেমন এই যে ক্যাশ, যেমন এই যে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইস, ইকুইপমেন্ট, এগুলো হলো সব সম্পদ। এগুলোকে আমরা কি করি, আমরা একটা কাজ করি, এগুলোকে এইখানে লিখি, এই জিনিসগুলোকে আমরা অ্যাসেটস, তো আমরা এই কালারটা দিয়ে দিই। তারপরে হচ্ছে আমাদের এক্সপেন্সেস, এক্সপেন্সেসগুলোকে আমরা কি করি, এই এক্সপেন্সেসগুলোকে আমরা একটা কালার দেই, এক্সপেন্সেসগুলো, আর ওনার্স ড্রয়িংস হচ্ছে আরেকটা কালার দেই। তাহলে আমরা যে ওয়ার্কিংটা করেছি সেই ওয়ার্কিংয়ে আমরা কি দেখেছি, এই ওয়ার্কিংয়ে আমরা দেখলাম যে আমরা আমাদের সমস্ত অ্যাকাউন্টসগুলোকে, ফুডগুলোকে দুইটা ভাগে ভাগ করছি। একটা ভাগে কি নিয়ে আসছি, সব সম্পদ, সব খরচ এবং ওনার্স ড্রয়িংস, আর আরেকটা ভাগে নিয়ে আসছি রেভিনিউস, আরেকটা ভাগে নিয়ে আসছি হলো রেভিনিউস, তারপরে লায়াবিলিটিস, তারপরে কি লায়াবিলিটিস, তারপরে কি, তারপরে হচ্ছে ওনার্স ক্যাপিটাল। তাহলে এখানেও তিনটা জিনিস নিয়ে আসছি, অল অ্যাসেটস, এখানে তিনটা জিনিস নিয়ে আসছি, কি কি জিনিস, অল অ্যাসেটস, অল এক্সপেন্সেস এবং ড্রয়িংস। এখানেও তিনটা জিনিস নিয়ে আসছি, রেভিনিউস, অল লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ক্যাপিটাল। তাহলে আমাদের এখানে দুই দিক সমান হয়ে যাবে, যোগফল হচ্ছে 21,570, এখানে 21,570। এখন আমরা রিকোয়ারমেন্ট বিয়ের জন্য আমাকে ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে, তারপরে আমাকে বলেছে হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট করতে, তারপরে বলেছে ব্যালেন্স শিট করতে। দেখো বন্ধুরা, এই যে স্যালারিস অর্থাৎ এদিকের এক্সপেন্সেসগুলো এবং রেভিনিউগুলো নিয়ে আমরা তৈরি করব ইনকাম স্টেটমেন্ট, এক্সপেন্স এবং রেভিনিউ নিয়ে তৈরি করব কি ইনকাম স্টেটমেন্ট। আমরা একটু দেখি, যদি সালেম ইনকাম স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ অগাস্ট 31st, এটা কি, এটা হলো ইনস্ট্রাকশন বি পার্ট 1। পার্ট 1 মানে ইনকাম স্টেটমেন্ট। রেভিনিউ 7,500 টাকা, অল এক্সপেন্সেসগুলো তোমাদের মনে আছে নিশ্চয়, তখন আমরা বলেছি স্যালারিস এক্সপেন্সেস, তারপর আমরা দেখে নিতে পারি 2,500 টাকা স্যালারি এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্স 9,900 টাকা, 400 টাকা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, ইউটিলিটি হলো 270। এগুলা সব যোগ করে আমরা রেভিনিউ থেকে বাদ দিয়ে আমরা নেট ইনকাম তৈরি করলাম। তাহলে আমি আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারের কন্টিনিউশন হিসেবে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনগুলোকে আইডেন্টিফাইং থেকে রেকর্ডিং করে তারপরে একেবারে চূড়ান্ত ধাপ হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, এই বিষয়টা তোমাদেরকে বোঝানো।
এরপরে আমাদেরকে বলছে যে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করার জন্য আমরা ইনস্ট্রাকশন বি এর পার্ট 2 এর কথা বলছি। ওনার্স ইকুইটি স্টেটমেন্টে কি আসবে? ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস এবং ইনকাম স্টেটমেন্টের রেজাল্ট। ওনার্স ক্যাপিটাল 8,800 টাকা, ওনার্স ড্রয়িং হচ্ছে 700 টাকা, আর ইনকাম স্টেটমেন্টের রেজাল্ট হচ্ছে নেট ইনকাম 3,430 টাকা। এই যে দেখো 8,800 যোগ 3,430 বিয়োগ 700 ইকুয়াল টু কি? ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু হচ্ছে 11,530, ইকুয়াল টু হচ্ছে 11,530। টাকা। এরপরে আমাদেরকে বলেছে যে তোমরা একটা ব্যালেন্স শিট তৈরি করো। ব্যালেন্স শিট হচ্ছে আমাদের যে ট্রায়াল ব্যালেন্স ছিল, ট্রায়াল ব্যালেন্সের অল অ্যাসেটস, অল লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি স্টেটমেন্টের ফলাফল দেখা যাক। এই যে অল অ্যাসেটস আমরা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করছি, এটা একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট। কারেন্ট অ্যাসেট, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইস, এই তিনটে হচ্ছে কারেন্ট অ্যাসেট। টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 8,800 টাকা। আর নন কারেন্ট অ্যাসেট হচ্ছে ইকুইপমেন্ট, এটা 8,000 টাকা। টোটাল নন কারেন্ট অ্যাসেট হচ্ছে 8,000 টাকা। এই 8,800 যোগ 8,000 সমান কত? 16,800 টাকা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট। আর এর ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হচ্ছে লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। লায়াবিলিটিস কি? তাও আবার ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন আছে। কারেন্ট লায়াবিলিটিস, এই ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, আর না থাকাতে টোটাল কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে ওই একই ফিগার 3,270। নন কারেন্ট লায়াবিলিটিস আছে এখানে নোটস পেয়েবল, আমরা ধরে নিয়েছি এটা নন কারেন্ট, এটার 1 বছরের বেশি সময় ধরে আমরা ঋণটা আমাদের রাখতে পারবো, ভোগ করতে পারবো, সেজন্য টোটাল নন কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে 2,000 টাকা। আর টোটাল লায়াবিলিটিস হচ্ছে 3,270 যোগ 2,000 সমান 5,270। আর আমরা কি বলেছিলাম? ওনার্স ইকুইটি অ্যাজ পার ওনার্স ইকুইটি স্টেটমেন্ট 11,530 টাকা। আর টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি হচ্ছে 16,800 টাকা। এই উপস্থাপনাটা যদি আমরা এইভাবে করে দেই তাহলে আমার মনে হয় একটু ভালো হবে। সেটা হচ্ছে এই 8,000 টাকাকে যদি আমরা এখানে আনি, এই 8,000 টাকাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, আর 8,800 এবং এই 8,000 টাকাকে অর্থাৎ যোগফলগুলোকে যদি আমরা আউটার কলামে রাখি তাহলে আমাদের জন্য এই সুবিধাটা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম। আর এখানেও আমরা যোগফলগুলোকে আউটার কলামে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে যোগফলগুলোকে আউটার কলামে রাখি, তাহলে হলো 5,270। আর ওনার্স ইকুইটি থেকে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট থেকে আনলাম 11,530, যোগফল হলো 16,800 টাকা। তো শিক্ষার্থীরা আমরা পুরো অ্যাকাউন্টিং সাইকেলটা কমপ্লিট করতে পারলাম আলহামদুলিল্লাহ। এখন যদি আমাকে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট তৈরি করতে না বলে তাহলে আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্টের মতো করে একটা ওয়ার্কিং লিখব এইভাবে। তারপরে আমরা এই ওয়ার্কিংয়ের রেজাল্টটুকু 16,800 টাকা কীভাবে হবে? 11,530 টাকা। 11,530 টাকা আমরা এখানে বসাবো। 16,800 না, এই লাইনটা কপি পেস্ট হয়ে গেছে।
এটা হবে এটা হবে অনার্স ইকুইটি স্টেটমেন্ট। এরপরে আমরা একটু দেখি, আমরা অ্যাসাইনমেন্ট 1 বলেছি। আমি এই বিষয়টা নিয়ে আর রিডিং পড়তে চাচ্ছি না, তোমরা সবাই এই অ্যাসাইনমেন্ট 1 to 5 পর্যন্ত যা চেয়েছি সব কমপ্লিট করবা অ্যাসাইনমেন্ট আকারে, এবং এই সংক্রান্ত যদি কোশ্চেন থাকে, এনি কোশ্চেন অ্যাবাউট ডিসকাশন, প্লিজ পুট ইন দ্য কমেন্ট। আমি যেহেতু এটা ফেসবুকে তোমাদের বিশেষ করে তিতুমির কলেজ বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য আপলোড করবো, সেখানে অ্যাসাইনমেন্ট 1 থেকে 5 পর্যন্ত সবগুলোর স্ক্রিনশট অর্থাৎ ছবি আকারে দেওয়া থাকবে প্রশ্নগুলো। তোমরা যেই সলিউশনটা আমরা এতক্ষণ আলোচনা করেছি তার আলোকে এটা সমাধান করতে চেষ্টা করবা, এবং কোনো রকম কোনো প্রবলেম অ্যারাইজ করলে অবশ্যই আমাকে প্রশ্ন করবা আমার কমেন্ট বক্সে। আমি আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। Sorry. Alhamdulillah, may Allah accept all of our efforts. Thank you very much.